জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। তোমার না বাম চোখ লাফাচ্ছে, তা তুমি ভাগবতম হাতে নিয়ে কি করছো? আসলে ভাগবতমে এর সমাধান আছে। কারণ আমি এই লাইভ ক্লাসটা যখন নিয়েছিলাম আমি এই বিষয়টা দেখেছিলাম যে ভাগবতমের প্রথম স্কন্দের 14তম অধ্যায়ের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। অর্থাৎ যখন ভগবান এই পৃথিবী থেকে তিরোধান হয় সেই লীলা যে অধ্যায়ে আলোচনা করা হয়েছে 14তম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ বর্ণনা করেছিল যে যদি কোনো পুরুষ মানুষের বাম উরু, বাম নয়ন বা বাম বাহু বারবার কম্পিত হয় তাহলে বুঝতে হবে কোনো খারাপ সংকেত। আসলে এই কথাগুলো কিন্তু আমি বলছি না, ভাগবতেই উল্লেখ আছে, আমি কিন্তু শ্লোক সবকিছু উল্লেখ করে দিচ্ছি। আর যদি তার মানে এখানে বোঝাচ্ছে যদি কোনো পুরুষ মানুষের বাম চোখ, তারপরে বাম উরু বা বাম বাহু কাঁপে, মানে অটোমেটিক দেখবেন কাঁপছে, পাতাগুলো কাঁপে চোখের বা হাতের ভিতরে কাঁপে, আপনি বুঝতে পারবেন, বা বা আপনার উরুটা কাঁপছে, তখন বুঝবেন যে কোনো খারাপ কিছু ঘটছে। আর মেয়েদের ক্ষেত্রে আবার এটা শুভ, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বাম চোখ, বাম হাত বা বাম পা কাঁপা শুভ। কিন্তু মেয়েদের আবার ডান চোখ যদি কাঁপে বা ডান পা উরু বা ডান হাত যদি কাঁপে তো সেই ক্ষেত্রে কিন্তু অমঙ্গল আসে, এটাই এখানে বুঝিয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বাম শুভ আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে ডান শুভ। তো এখানে যুধিষ্ঠির মহারাজ সেটাই বর্ণনা করেছিলেন যে তার যখন এরকম বাম চোখ লাফাচ্ছিল, বাম উরু কাঁপছিল, তারপরে হচ্ছে তার বাম বাহু কাঁপছিল, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই তিরোধানের যে মুহূর্ত সেটা উপস্থিত হয়েছিল। এছাড়াও ওই সময় যদি শিয়ালের ডাক শোনা যায়, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে শিয়াল খুব কান্নাকাটি করছে বা জোরে জোরে চিল্লাচ্ছে, এরপরে কুকুরে কান্না করে না, দেখবেন কুকুরের কান্না কখনোই ভালো না। এরপরে দেখবেন 12 নম্বর লেখা রয়েছে যে কুকুর এবং শিয়াল যদি অনবরত কান্না করে বা আর্তনাদ করে তাহলে সেটা অমঙ্গলের সাইন। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি পেঁচা, ওই যে ভুতুম পেঁচা বলে যেটাকে, পেঁচা, তারপরে হচ্ছে যদি আপনার কাক এসে বাড়ির আশেপাশে যদি খুব বেশি করে ডাকে, ওটাও কিন্তু একটা অমঙ্গলের সাইন। তো এগুলো কিন্তু আমি বলছি না, আপনারা ভাগবতমের প্রথম স্কন্দের 14তম অধ্যায়ের 11 থেকে আপনারা যদি এই 20 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেন তাহলে দেখবেন এই বিষয়ে দেওয়া আছে। তাই আর কি আমি এটা ক্লিয়ার করলাম আর দেখলাম একটু যে আমার বাম চোখ আজকে 2-3 দিন লাফাচ্ছে। তবে এখানে কিছুটা আবার চিকিৎসা বিদ্যায়ও কিছু ভাষা আছে। ধরেন বাম চোখ লাফাচ্ছে মানে এরকম না যে আপনার অনবরত লাফাচ্ছে, অর্থাৎ প্রতিদিনই সারাক্ষণ লাফাচ্ছে, তাহলে বুঝবেন এটা আপনার নার্ভের সমস্যা। কিন্তু যখন দেখবেন যে হঠাৎ হঠাৎ আপনার এই জিনিসটা হচ্ছে তখন বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অসুস্থতাও আসতে পারে বা প্রিয়জনের সমস্যা হতে পারে বা নিজের সমস্যা হতে পারে। মানে মেয়েদের বাম চোখ লাফানো ভালো, আবার ছেলেদের কিন্তু বাম চোখ লাফানো খারাপ। একই সাথে আরো অনেকগুলো খারাপ সাইন আমি এখানে বর্ণনা করলাম। তো এটা কিন্তু ভাগবতমের প্রথম স্কন্ধে দেওয়া আছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে জানিয়ে দিবেন, কারণ এইগুলো অনেকেই কুসংস্কার মনে করে, কিন্তু আসলে এগুলো কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। আমাদের ঠাকুমারা বা মায়েরা যে কথাগুলো বলে এটা কিন্তু আসলে শাস্ত্রে আছে, যেটা আমরা জানি না।